नमस्कार बंधुरा तो आपनादेर जोन्नो एक दारुण इनफरमेशन निये चले एसेछि। Realme 10 सीरीज खूब ताड़ाताड़ी तो लंच होते चलेছে কিন্তু এই Realme 10 সিরিজের মধ্যে যে সবচেয়ে সস্তা স্মার্টফোন যেটা হচ্ছে Realme 10 তো এই Realme 10 বলে স্মার্টফোনটার মধ্যে এক্স্যাক্টলি কি স্পেসিফিকেশন পাবেন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে আর এক্স্যাক্টলি ডিজাইন কি হবে, এই সব ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো ওই জন্য এই ভিডিওতে আমি আপনাকে Realme 10 সম্বন্ধে সব ইনফরমেশন দেব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এটাই আসলে হলো Realme 10 এর অফিশিয়াল লিকড পোস্টার। মানে এই যে পোস্টারটা আপনি দেখছেন এটা কিন্তু আপনি অনলাইনে পাবেন না, এটা আসলে আমি আমার সোর্সের তরফ থেকে জোগাড় করেছি। তো আপনি বলতেই পারেন যে এবারে Realme 10 বলে যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। টোটাল দুটো কালারে আপনি দেখতে পাবেন, রাস্ট ব্ল্যাক আর ক্ল্যাশ হোয়াইট, এই টোটাল দুটো কালারে হবে। তো এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.2 মিলিমিটার আর এর ওয়েট হলো 194 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। তার সঙ্গে আপনি পাবেন 180 অথবা 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 91% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসাবে যে ডিসপ্লেটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন একদম নতুন হিলিও G99 প্রসেসর, যেটা আসলে 6 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা এবারে আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 4GB 6GB 8GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে পাবেন 2+1 কার্ড স্লট। আর রিসেন্ট টাইমে রিয়েলমির অন্যান্য স্মার্টফোনের মতো এতেও আপনি পাবেন 5GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে এতে আপনার থাকবে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, কোনো ধরনের ডুয়াল স্টিরিও স্পিকারের অপশান থাকবে না, অ্যান্ড্রয়েড 13 অথবা 12 হবে আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর 3.5 ইঞ্চ জ্যাক অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনটা এই বছরের এই নভেম্বরের মিডিলে অথবা ডিসেম্বরের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন আমার সোর্সের তরফ থেকে অফিসিয়াল ইনফরমেশন আমি পেয়ে গেছি। এই স্মার্টফোনটার বেস ভেরিয়েন্ট ইন্ডিয়াতে প্রাইস হবে 13,000 টাকা আর এর যে সবচেয়ে হাইয়েস্ট ভেরিয়েন্ট ওটার প্রাইস ইন্ডিয়াতে হবে 17,000 টাকা। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশ এটা লঞ্চ হবে প্রায় 19,000 বাংলাদেশি টাকা এর সবচেয়ে কম ভেরিয়েন্টের জন্য, আর যে হাইয়েস্ট ভেরিয়েন্ট সেটা বাংলাদেশে লঞ্চ হবে প্রায় 23,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওর আসলে আপনাকে জানাবো এই যে 13,000 টাকা, আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, এই 13,000 টাকা এই স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন এই মুহূর্তে 13,000 টাকায় হিলিও G99 নিয়ে একটাই স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল আছে যেটার নাম আছে পোকো M5। তো আমরা যদি পোকো M5 এর সঙ্গে তুলনা করি, কেননা অবশ্যইভাবে এই Realme 10 বলে স্মার্টফোনটা পোকো M5 এর সঙ্গে কম্পিটিশন করার জন্য আসতে চলেছে। তো আমরা যদি পোকো M5 এর সঙ্গে কম্পিট করি, Realme 10 এর ডিসপ্লে অবশ্যই বেটার, প্রসেসর দুটো প্রায় সেম, ক্যামেরার দিক থেকে যে রিয়ার ক্যামেরা তাতে দুটো স্মার্টফোন সেম, কিন্তু পোকোতে আপনি ফ্রন্টে পাবেন 5 মেগাপিক্সেলের সেলফি, Realme আপনাকে দেবে 16 মেগাপিক্সেলের সেলফি। দুটো র্যাম আর স্টোরেজের কোয়ালিটি অথবা কোয়ান্টিটি এক্স্যাক্টলি সেম। পোকোতে আপনার ছিল 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার, কিন্তু রিয়েলমিতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। আর এছাড়া দুটো স্মার্টফোনই এক্স্যাক্টলি সেম। তার মানে সোজা কথা বলতে গেলে আপনার যদি টার্গেট থেকে 13,000 টাকার আশেপাশে কোনো এমন স্মার্টফোন নেওয়ার যাতে আপনি সবচেয়ে লেটেস্ট আর সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর পাবেন ওই প্রাইস পয়েন্টে, তো আমার মতে মনে হয় Realme 10 আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই যে Realme 10 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে 13,000 টাকা ইন্ডিয়ান প্রাইসে আর প্রায় 19,000 টাকা যে বাংলাদেশি প্রাইসে, তো আপনি এই দামে এটা কি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.